হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের যে সেমিস্টার এক্সাম, এন্ড সেমিস্টার এক্সামের জন্য লং কোশ্চেনের যে সাজেশনের সিরিজ চলছে, সেখানে আজকে আমরা বিল্ডিং কনস্ট্রাকশনের যে লং কোশ্চেন, এটা নিয়ে আজকে আমরা ডিসকাস করব। ঠিক আছে, এই যে আমাদের পিডিএফগুলো তোমরা যে ডেসক্রিপশানে গিয়ে দেখবে, হোয়াটসঅ্যাপ চ্যানেলে লিঙ্ক দেওয়া আছে, সেখানে জয়েন করলে সেখান থেকে এই পিডিএফগুলো কী হচ্ছে তোমরা পেয়ে যাবে। ক্লিয়ার? তাহলে চলে আসো এখানে। তাহলে এখানে যে আমরা এই যে দুটো সাবজেক্ট আছে আমাদের, বিল্ডিং কনস্ট্রাকশন আর কনস্ট্রাকশন মেটেরিয়াল, এটা পিওরলি আমাদের কি হচ্ছে একটা থিওরিটিক্যাল সাবজেক্ট। পিওরলি আমাদের হচ্ছে কি থিওরিটিক্যাল সাবজেক্ট। এখানে ম্যাক্সিমাম টার্ম যেগুলো আছে সেগুলো হচ্ছে কি আমরা অলরেডি ডিসকাস করেছি। ঠিক আছে, এর মধ্যে কিছু কিছু পার্ট, সব কিছু এই সাবজেক্টের কিছু কিছু পার্ট কি হচ্ছে আমাদের কনস্ট্রাকশন মেটেরিয়ালের সাথেও যুক্ত আছে, লিঙ্ক আপ পাবে। অনেক টপিকেটে কি আছে, অনেক টার্মেরে কি আছে, লিঙ্ক আপ আছে। ঠিক আছে, তার মধ্যে কি হচ্ছে মেন কথা যেটা বলার, এটা হচ্ছে কি পিওরলি আমাদের আমাদের কি হচ্ছে কোনো নিউমেরিক্যাল নেই, এটা পিওরলি আমাদের থিওরিটিক্যাল সাবজেক্ট। তাহলে যেহেতু এটা থিওরিটিক্যাল সাবজেক্ট, এই থিওরিটিক্যাল সাবজেক্ট তোমাদের সব কি হচ্ছে সাবজেক্টেরই একটাই প্যাটার্ন, যে এক নম্বর যে কোশ্চেন থাকে, এক নম্বর যে ইসে, সেখানে তোমাদের কি হচ্ছে 10টা এমসিকিউ করতে হয়। ঠিক আছে, আর 2 থেকে 8 পর্যন্ত কি থাকে তোমাদের 7টা কি থাকে 8 নম্বরের কোশ্চেন থাকে, যেটাকে কি করতে হয়, এখানে কি থাকে 8 নম্বরের কোশ্চেন থাকে, যেটা 5টা কি করতে হয়, 5টা 8 নম্বরের কোশ্চেন সলভ করতে হয়। এখানে কথা যেটা বলার, এই 7টা কোশ্চেনের মধ্যে 5টা কোশ্চেন কি করতে হবে তোমাদের সলভ করতে হবে। এখানে হচ্ছে কি তোমরা পারো না পারো, কিন্তু 5টা কোশ্চেনের কি হচ্ছে 5টা কোশ্চেন কিন্তু কি হচ্ছে করে আসতে হবে। ক্লিয়ার? কারণ হচ্ছে কি এটা একটা থিওরিটিক্যাল সাবজেক্ট, মোরাললেস একটা ওয়ার্ড পড়লে তোমরা আইডিয়া করতে পারবে যে এই টপিকটার কী ধরনের কোশ্চেন, এটার অ্যান্সার কী ধরনের অ্যান্সার এখানে লেখা যেতে পারে। তাহলে সেই রিগার্ডিং কিছু ডেটা দিয়ে বা কিছু ইনফরমেশান দিয়ে কোশ্চেনটাকে কিন্তু অ্যান্সার করে আসতে হবে। কোনো কোশ্চেন ছেড়ে আসা যাবে না। যেহেতু এইগুলো নিউমেরিক্যাল যে পার্টগুলো আছে, সাবজেক্টগুলো আছে, এখানে কোনো কোশ্চেন কি হচ্ছে ছেড়ে আসা যাবে না। তোমাদের এই যে কোশ্চেনগুলো দিয়েছি, এগুলো মোটামুটি যদি প্রিপেয়ার করো, এগুলো প্রিপেয়ার করলে তোমরা কি হচ্ছে এই 5টা কোশ্চেন অবশ্যই কি করতে পারবে, করে আসতে পারবে। ঠিক আছে, এর মধ্যে যে ইম্পর্টেন্ট যে পার্টগুলো সেগুলো তোমরা কি হচ্ছে পড়ে যাবে। যেমন একটা বিল্ডিংয়ের ফাউন্ডেশনের যে পার্ট, কী টাইপের ফাউন্ডেশন হয় সেটা দেখে যাবে। তারপর তোমাদের কি স্টেয়ারকেসের ভিডিওটা দেওয়া আছে, দেখবে আপলোড করাই আছে, এখানে গিয়ে দেখবে যে স্টেয়ারকেসের তোমাদের অলরেডি ভিডিও কি হচ্ছে ইউটিউবে তোমাদের আপলোড আছে। ঠিক আছে, এখানে স্টেয়ারকেস, তাহলে এরকম যে টপিক সেগুলো, আর বাকি তোমাদের যেগুলো নিউমেরিক্যাল কি আছে, যেগুলোর থেকে নিউমেরিক্যাল কোশ্চেন আসবে তোমাদের মেকানিক্স, তারপরে ট্রান্সপোর্টেশন, আর কি হচ্ছে বেসিক সার্ভেইং, এগুলো নিউমেরিক্যাল যে প্রবলেম সেগুলো কিন্তু এখানে সলভ করানো আছে, এগুলো একবার কি হচ্ছে দেখে নেবে। ক্লিয়ার? তাহলে কি হলো যে এই যে ইম্পর্টেন্ট একটা বিল্ডিংয়ের মধ্যে ইম্পর্টেন্ট কি, ফাউন্ডেশন হয়ে গেল, তারপরে কি হয়ে গেল ব্রিক্সের যে টাইপ অফ ওয়াল, সেগুলো একটা হয়ে গেল। ঠিক আছে, এই যে পার্টগুলো, যে এই যে ইংলিশ বন্ড, ঠিক আছে, ফ্লেমিশ বন্ড, এই যে পার্টগুলো, এগুলো একটা কি হচ্ছে ব্রিক ওয়ার্ক, সেটা দেখে নেবে। ঠিক আছে, তারপর ফাউন্ডেশনের জন্য যে আন্ডারপিনিং কি, ঠিক আছে, এটা যেমন হচ্ছে কি আমাদের কি হচ্ছে স্টেয়ারকেসের যে নোজিং, এগুলো সব কিন্তু ডিসকাস করে দেওয়া আছে, সেটা দেখে নেবে। এই ফাউন্ডেশন, একটা গুড ফাউন্ডেশনের জন্য কি কি জিনিস কি হয় রিকোয়ার্ড হয়, এই কোশ্চেনটা এটা যেমন দেখে নিতে হবে আমাদের। ঠিক আছে, এগুলো হচ্ছে কি আমাদের যেগুলো আমাদের দেখতেই হবে, এই ব্রিক্স মেশিনারি পার্ট, এগুলো আমাদের কি হচ্ছে দেখে নিতে হবে। ক্লিয়ার? আর কি স্টোন মেশিনারি যে পার্টটা আছে, যে স্টোন মেশিনারি কোনটাকে কি টাইপের আমাদের কি হচ্ছে, কেমন রুবেল মেশিনারি, তারপরে আমাদের যে কোর্সগুলোকে অয়েল ডিফাইন থাকে সেটাকে কি বলে, যে কন্ডিশনে আমরা কোর্সগুলোকে অয়েল ডিফাইন করতে পারি না সেটাকে কি বলে। ঠিক আছে, আবার এখানে আমাদের যে বললাম আমাদের যে ফ্লেমিশ বন্ড আর ইংলিশ বন্ড, এর মধ্যে পার্থক্য কি, ফ্লেমিশ বন্ড আর ইংলিশ বন্ডের মধ্যে কোনটা বেশি কি হচ্ছে স্ট্রেংথ নিতে পারে, এগুলো আমাদের কি করতে হবে দেখে নিতে হবে। ক্লিয়ার? তাহলে এইগুলো হচ্ছে কি আমাদের ইম্পর্টেন্ট কোশ্চেন,
যেগুলোর আমাদের কি করতে হবে, অ্যান্সার অবশ্যই রেডি করে নিতে হবে। ক্লিয়ার? আর তারপরে কি আছে, রুফ কী টাইপের আমাদের রুফ হতে পারে, তো ফ্ল্যাট রুফ, পিচ রুফ, কোনখানে কোনটা ইউজ করব, ঠিক আছে। তারপরে এটা আমাদের সেই স্টেয়ার কেসের প্রবলেম, স্টেয়ার কেস কাকে মানে স্টেয়ার কেসের টাইপ, ঠিক আছে। ক্লিয়ার? এটা আমাদের স্টেয়ার কেসের একটা গুড স্টেয়ার কেস কেমন হতে পারে, স্টেয়ার কেস কোথায় থাকবে। তারপর উইন্ডোরও একটা কি হচ্ছে, কি ইম্পর্টেন্স আছে, ডোর কোথায় আমরা ইউজ করব, কেমন টাইপের ডোর, কেমন জায়গায় ইউজ করব যাতে আমাদের প্রাইভেসি নষ্ট না হয়, ইজিলি অ্যাক্সেসেবল হয় সব পজিশন থেকে, ঠিক আছে। এই জিনিসগুলো আমাদের কি করতে হবে, পড়ে নিতে হবে। ক্লিয়ার? এখানে কিছু ডেফিনেশন দেওয়া থাকে, তোমাদের শর্ট নোট একটা কোশ্চেন থাকবে শর্ট নোটে, যেখান থেকে এরকম কিছু দেওয়া থাকবে 3-4টে, বেশি দেওয়া থাকবে 6-7টার মতো অপশান দেওয়া থাকবে, তার মধ্যে 4টে তোমাদের কি করতে হবে, শর্ট নোট লিখতে হবে, ঠিক আছে। ওই কোশ্চেনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তারপরে বলেছিলাম তোমাদের গুড, যেখানে লেখা থাকবে গুড মোটরের কি হচ্ছে, একটা গুড মোটরের জন্য কি কি রিকোয়ারমেন্ট থাকতে পারে, ঠিক আছে। এরকম টাইপের কোশ্চেনগুলো অবশ্যই কি করবে, তোমরা প্রিপেয়ার করে নেবে। ক্লিয়ার? আর তোমাদের যদি কি হয়, কোর্স যদি পারচেস করতে হয়, মোটামুটি 1300 টাকার মতো প্রাইস আছে, পারচেস করে নিতে পারো। আর কি, আর তোমাদের যদি কি হয় ম্যাট্রিক্সে দরকার পড়ে, এখান থেকে ম্যাট্রিক্স তোমাদের কি হচ্ছে শো করছে না, কিন্তু ইলেকট্রিক্যাল ফার্স্ট আর ম্যাট্রিক্স ফার্স্ট সেমের ম্যাট্রিক্স কি আছে, অ্যাভেলেবেল আছে। তাহলে তোমাদের যদি কোনো পরিচিত কেউ থাকে স্টুডেন্ট, তোমাদের জুনিয়র ফার্স্ট ইয়ারে, তাদের বলে দিতে পারো যে এখান থেকে তোমরা কি হচ্ছে ম্যাট্রিক্স পেয়ে যাবে। আর তোমাদের কোনো ইলেকট্রিক্যাল থার্ড সেমের যদি কোনো বন্ধু থাকে, তারাও এখান থেকে পারচেস করতে পারে। আর তোমরা যদি ম্যাট্রিক্স দরকার পড়ে, এখানে যে নাম্বার চলছে সেখান থেকে তোমরা কল করে ম্যাট্রিক্স পারচেস করতে পারো, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে তোমাদের কি হচ্ছে সাজেশনের কোশ্চেন, যেটা হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা যদি লিঙ্ক জয়েন করো, সেখান থেকে তোমরা কি হচ্ছে পিডিএফ এর পেয়ে যাবে, ঠিক আছে। অবশ্যই ক্লাসটাকে একবার লাইক করে দেবে। ক্লিয়ার? চলো আবার এরপরে তোমাদের এমসিকিউ ক্লাস আসবে, এই এমসিকিউ ক্লাসে আরও কিছু কী করা হবে, ডিসকাশন করা হবে, সেগুলোকে অবশ্যই দেখে নেবে। তাহলে তোমরা এখানে এমসিকিউর যে 10টা কোশ্চেন করতে হয়, ওই যে ক্লাস আসবে মোটামুটি 10টাই পেতে পারো, মিনিমাম 8টা তো সেখান থেকে কোশ্চেন কমন পেয়েই যাবে, ঠিক আছে। চলো।